টলিউডে আবারও নতুন ভৌতিক বাংলা সিনেমা। হ্যাঁ, একে মুভি মেকার ফিল্ম প্রোডাকশনের ব্যানারে অর্পিতা মণ্ডল নিবেদিত নতুন বাংলা সিনেমা ভূতের প্রেম। ছবিটি সারা বাংলা জুড়ে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গত 27শে মার্চ 2026। বর্তমানে রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহগুলোতে। ছবিটির স্পেশাল স্ক্রিনিং সম্প্রতি হয়ে গেল দক্ষিণ কলকাতার রাধা স্টুডিওর সিনেমা হলে। উপস্থিত ছিলেন কলাকুশলী থেকে দর্শক সকলেই। ছবিটির নামের মধ্যেই ভূতের প্রেম যুক্ত, তাই গল্প নিয়ে দর্শকদের আলাদা করে বলার কিছু নেই। ছবিতে নবাগত অভিনেতা অর্ঘ্যদীপ ভালো অভিনয় করেছে। আগামী দিনে তাকে আরও পরিশ্রম করতে হবে টলিউডে নিজের স্থান পাকা করার জন্য। ভূতের প্রেমের বড় সম্পদ ছবিটির সবকটা গান। কুমার শানু, তনুশ্রী, দেবজিৎ, সুজয় ও অর্পিতা মণ্ডলদের অসাধারণ গানের ডালি ছবির গতিকে বাড়িয়ে তুলতে সাহায্য করেছে। পাশাপাশি ছবির আউটডোর লোকেশনও মন কাড়বে দর্শকদের। যদিও ভূতের ছবি, তবে দর্শকরা ভয় একদমই পাবে না। কুমার মনোজিতের পরিচালনায় ছবিটি তৈরি। ছবিতে অভিনয় করেছে পরিচালক স্বয়ং। পাশাপাশি অন্যান্য চরিত্রে অর্ঘ্যদীপের পাশে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, শিল্পশ্রী, তৃষা মণ্ডল প্রমুখরা। তারা তাদের নিজেদের সমহিমায় পর্দায় উপস্থিত হয়েছে। ভূতের প্রেম আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসতেই পারেন। ছবিটা নিয়ে কী বলবো, ছবিটা হচ্ছে অসাধারণ ছবি না, ছবিটা একটা সাধারণ ছবি। ছবিটা সাধারণ ছবি, কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে, ফলে দর্শকরা একটা উঠে পালিয়ে যাচ্ছে না, বসে থাকছে 2 ঘন্টা। প্রত্যেকটা হলের রিপোর্ট ভালো, খুবই ভালো। আর আমি তো আমার ছবি আমি ভালো, খুবই ভালো বলবো সেটা না, তোমাদেরও ব্যাপার কিছুটা আছে। তোমরা ছবিটা দেখো না, রিপোর্টিং করতে করো হবে। প্রথম হচ্ছে ছবি দেখে রিপোর্টটা দিতে হয়। তোমাদের অর্ধেক ছবি কেউ দেখলে, কেউ এলে চলে গেলে, আমি বলবো কেন আমার ছবির রিপোর্টটা তোমরা দেখে, ছবিটা হলে দেখে তোমরা রিপোর্টটা করবে। এত জিজ্ঞেস করতে হবে কেন ছবি সম্পর্কে? ভালো মন্দ কী আছে তোমরা লিখে দেবে। আমার কথা লিখবে কেন? আমি কি পয়সা দিয়ে তোমাদের কিনেছি নাকি যে আমি পয়সা দিয়েছি যা বলবো তাই লিখতে হবে? তোমরা আসবে, ছবি দেখবে, যেটা দেখার দরকার, যেটা লেখার দরকার সেটা লিখবে। তবে আমি আমার ছবি, আমি বলেছি সাধারণ মানের একটা ছবি, কিন্তু আজকাল যে সমস্ত ছবি রিলিজ হচ্ছে তার থেকে আমার ছবি অনেক উপরে আছে দর্শকদের রায়। ছবিতে কারা কারা অভিনয় করেছে? ছবিতে কারা কারা অভিনয় হচ্ছে? পাপিয়া অধিকারী আছে, তৃষা মণ্ডল, আমার ছেলে অর্ঘ্যদীপ মণ্ডল, তাছাড়া আরও আমি একটা ছোটো ক্যারেক্টার করেছি। গান কটা আছে? গান আছে 5টা গান আছে। কুমার শানু, সুজয় ভৌমিক, দেবজিৎ দত্ত, মৌসুমী কর্মকার আর অর্পিতা মণ্ডল। কোথায় কোথায় শুটিং হয়েছে? শুটিং আমাদের সমস্ত কলকাতাতেই হয়েছে, কিছু শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। আর ছবিটা দেখতে আসার জন্য দর্শকদের কি বলবে? ছবিটা দেখতে আসার জন্য হলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের কী বলবো, সে দর্শকরা বলবে। দর্শকদের আসার জন্য কোনো দর্শকদের আসে যে দেখো, আমি ছবি রিলিজ করেছি, আমি তো সবসময় যারা এ সময় আমার বই দেখো। এবং যেমন আমার লক্ষ্মীকান্তপুরের ওখান থেকে কিছু ছেলে আমাকে ফোন করেছে যে স্যার আপনার ওই পোস্টারের নাম্বারটা দেখলাম মোবাইলে, দেখে ফোনটা করলাম, ছবিটা খুবই ভালো লেগেছে আমাদের, আমরা সেদিন দেখা করতে চাই। তাহলে ঠিক আছে, এসো তোমরা দেখা করো। কিন্তু বলবো, মোবাইলে তো সবসময় সারাদিন রাত ছবি তো তোমরা দেখছো, অন্তত আমাদেরকে বাঁচানোর জন্য একটা শো অন্তত গিয়ে হলে গেলে দেখো। বলছি দাদা, এই এবং হাবড়া, ব্যারাকপুর, তারপর তোমার লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, এর পরের সপ্তাহে আসবে বারাসাত, তারপর আমার যাবে উড়িষ্যা এবং আসাম। আসামে চলবে বোধহয় 3rd উইকে গিয়ে। আপনার নামটা কি? আমার নাম কুমার মনোজিৎ। যতবারই টলিউড ভূতের বই দেখেছে, সেটা আপনি যদি কম্পেয়ার করেন ভূতের প্রেমের সাথে, খুবই ডিফারেন্ট স্টোরি এটা।
খুবই ডিফারেন্ট স্টোরি, কারণ এটার মধ্যে ভালোবাসা, ড্রামা, কমেডি, অ্যাকশন ছাড়া সব কিছু আছে। তো দর্শকের দেখা উচিত। আর একটা মেয়ে যখন ভূতকে ভালোবাসে, কী করে ভালোবাসে সেটা দর্শক জানে না। দর্শক জানে ভূত মানে ভয়, ভূতের সাথে ভালোবাসা হয় না। তো ভূতের সাথে কী করে ভালোবাসতে হয়, কী করে ভালোবাসতে পারে একটা আত্মাকে, সেটা এই বইতে দেখানো হয়েছে। তো দর্শক যদি দেখে, দর্শক খুব ভালো করে বুঝতে পারবে এই বইটা এতদূর আছে, সেকেন্ড পার্ট রিলিজ হবে কি হবে না। প্রথম ছবি হিসেবে তুমি নায়কের চরিত্রে অভিনয় করলে আমরা দেখলাম, তো কতটা নার্ভাস ছিলে বা কতটা নিজেকে প্রস্তুত করেছিলে? প্রথম করে সত্যি কথা বলতে গেলে নার্ভাস আমি অনেক ছিলাম, আর নিজেকে অতটা ভালো করে প্রিপেয়ার করতে পারিনি আর, কারণ প্রথম বই আমার। নিজের বইটা দেখার পর অনেক কিছু শিখতে পেরেছি। ইন ফিউচার যখন বই পড়বো, নিজেকে আরও ভালো ডেভেলপ করতে চেষ্টা করবো, বাট যতটা পেরেছি মন থেকে করেছি আমি। আর রোলটা খুব ভালো লেগেছিল আমার, আমি এটা শুধু বলতে চাই। ব্যাস, নিজের ব্যাপার। ছবিতে গানের ব্যাপারে কি বলবে? গানের ব্যাপারে আমার সব থেকে ফেভারিট গান যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কুমার শানুর এই যে লগন গানটা। কারণ কুমার শানু স্যার এত ভালো করে গেছেন, আমার ফেভারিট সিঙ্গার এমনিও আছে। তো গানটা খুব সুন্দর। আর মিস্টার দেবজিৎ দত্ত, যার সাথে আমার লিপসিংয়ে গানটা আছে, খুব সুন্দর গান, খুব সুন্দর গান। আমার নিজের চোখে জল চলে এসেছিলো গানটা শুনে। তো ছবিটা রিলিজ হয়েছে, এখন প্রেক্ষাগৃহে চলছে, হলে দর্শকদের আসার জন্য কি বলবে? দর্শক এটা বললো যে 27 মার্চ থেকে রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এই ভূতের প্রেম। অনেকগুলো হলে লেগেছে, 12 থেকে 14টা হলে লেগেছে। সেকেন্ড উইক রানিং চলছে। ফার্স্ট উইকে আমরা এত ভালো রিপোর্ট পেয়েছি, রিপোর্ট যখন নিয়েছি এতটা হল ভিড় হচ্ছে, কারণ দর্শক প্রথমে আসছে নামটা দেখে, ভূতের প্রেম। ভূতের প্রেম যখন নাম দেখে আসছে, ভিতরে কী আছে দর্শক তখন এসে বুঝতে পারছে। তাই দর্শককে এটা রিকোয়েস্ট করবো, আপনারা কাইন্ডলি ভূতের প্রেমটাকে একবার চান্স দিন, নিজের মনে বসানোর জন্য একবার এসে দেখুন। কতটা ভালো বই আপনারা এসে দেখে বুঝতে পারবেন। তারপর আপনাদের রিভিউ আমাদের কাছে অবশ্যই আসবে। আপনাদের যদি ভালো লাগে আমরা রিভিউ ঠিক পেয়ে যাবো, যদি নাও ভালো লাগে সেটাও পেয়ে যাবো। কিন্তু আমি আশা করছি আর আমি নিজের উপর ভরসা রাখি, ভূতের প্রেম আপনাদের সবার ভালো লাগবে, লাগতে বাধ্য। আপনার নামটা? আমার নাম অর্ঘদীপ মণ্ডল। কি বলবো, মানে এটাই বলবো যে এটা একটু ডিফারেন্ট একটা জনারের ছবি, যে ভূতের সাথে প্রেম দেখানো হচ্ছে। তো ন্যাচারালি মানে হরর অনেক রকমের ফিল্ম হয়, কিন্তু ভূতের সাথে প্রেমটা খুব একটা দেখানো হয় না। যেটা একটা কাল্পনিক ক্যারেক্টার যে আসে, তার সাথে প্রথমে ভয়ও লাগে, তারপর তার সাথে প্রেম হয়, সেই ইমোশনসটা খুব অন্য রকমের একটা স্টোরি। এখন আমি যদি এটা পুরোটা বলে দিই তো গল্পটা রিভিল হয়ে যাবে, তো এটার জন্য দেখতে হবে হলে এসে। তো আপনারা আসুন, সবাই দেখুন, আমি এটাই বলবো, দেখে রিভিউ দেবেন যে কেমন। অভিনয়ে ভূতের সাথে প্রেম যদি স্বপ্নে দেখেন বা বাস্তবে আসে, কিভাবে নেবেন? আমি ভীষণ ভীতু, আমার প্রচণ্ডই ভয় লাগে, মানে আমি একা রাতে থাকতে পারি না। বাট আনফর্চুনেটলি লাকিলি আমি জানি না, আমার এটা থার্ড ফিল্ম, 2025-এ দুটো রিলিজ করেছে। তো ওর একটাও এই জনারেই ছিল, খতরনাক মঞ্জিল, যেটা হিন্দিতে রিলিজ করেছে। তো ওটাও একটা হররের উপরই, অ্যাডভেঞ্চার হররের উপর ছিল ফিল্ম। আর একটা রুদ্রদা বিগিনিং, যেটা দুটোই বুক মাই শো বা হলে আপনারা এখন দেখতে পাবেন মেবি। তো ওই দুটো ফিল্মেও আমি অলরেডি আমার এক্সপিরিয়েন্স আছে ভূতের সাথে কাজ করে। ইভেন প্রহেলিকা বলে একটা শর্ট ফিল্ম ছিল, ওটাও ভূতের উপর। তো জানি না কেন, বাট আমার এরকমই কাস্টিং হচ্ছে অ্যাজ এ লিড। আমি কাজ করে ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে সব কটাতেই। আর এটা একটা ডিফারেন্ট টাইপের স্টোরি, তো এটা আপনারা দেখুন। আগেরগুলোতে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, অনেক অ্যাওয়ার্ডসও পাওয়া হয়েছে, বাট দেখা যাক এটা কি হয়। রিভিউ তো শুনেছি খুব ভালো। তাহলে কি ভূত আপনার কাছে আশীর্বাদ? ইমাজিনেশনে মেবি। আপনার পুরো নামটা? তৃষা মণ্ডল। নতুন কোনো সিনেমা রিলিজ হলে তাতে প্লেব্যাক করাটা একটা আলাদা মাত্রা রাখে। আর এই সিনেমাটা এত শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিনেমাটার সাথে যুক্ত আছি। মনোজিৎদা শুধুমাত্র আমার প্রডিউসার না, আর মনোজিৎদা আমার দাদার মতন। আর এই সিনেমাতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর আমার সাথে যেই কো সিঙ্গাররা কাজ করেছে তারা অত্যন্ত গুণী লিজেন্ডারি মানুষদের সাথে, যেমন আমাদের মেলোডি কুইন কুমার শানুদার সাথে আমার নেক্সট একটা গান আসছে। আর এই শানুদার একটা গান আছে, আমার দেবজিদের একটা গান আছে, সুজয়দার গান আছে। আর খুব প্রাণ দিয়ে আমরা এই মুভিটা করার চেষ্টা করেছি। আশা করি তনুশ্রী ঘোষ। ছবিতে অভিনয় করে ভালো লাগছে।
আছে বলবো, কিন্তু তার সঙ্গে একটা জিনিস বলবো, সব থেকে কাহিনিটা খুব সুন্দর। যে কাহিনির উপরে আমাকে অভিনয় দেওয়া হয়েছে, সেই কাহিনিটার উপরে আমি যে অভিনয়টা করেছি সত্যিই ভালো লেগেছে। বিশেষ করে আমি একজন ম্যাজিশিয়ান, আমি একটা স্টেজ প্রোগ্রাম করতাম কোনো এক সময়, বা এখনও করি। তো সেই সূত্রে আমাকে মনোজিৎ দা একদিন হঠাৎ করে বলছে, আমার সঙ্গে একটা ভালো রিলেশন, ওনার সঙ্গে আমার প্রায় ঘরে ঘরে সম্পর্ক আমাদের। তো সেখান থেকে বললো, তুমি যখন করছো তুমি আমার এই সিনেমাতে অভিনয় করো। তো আমি সেই সূত্রে বললাম, ঠিক আছে দাদা, আমি করবো। যদি সম্ভব হয় একবার বইটা দেখতে, সত্যি খুব সুন্দর। যদিও হয়েছে বইটা, কারণ আমার আশেপাশে হলে চলছে বা আমি যে খবর নিয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। আমার নাম অ্যাকচুয়াল জাদুকর এন বিশ্বাস, তো আমার এখানে নাম দেওয়া আছে নিতাই।